ইসলাম ইসলামের মধ্যে 1450 বছর আগে আমাদের যারা বোনরা আছে, নারীরা আছে, তাদের নিরাপত্তা, তাদের অধিকারের কথা বলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি পড়ি, কারণ পৃথিবীতে এমন কয়েকজন মানুষ আছে যারা দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছে, তো তার মধ্যে যদি আমরা একজন মানুষ দেখি, উনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, ওনার নাম কি আপনারা বলতে পারবেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, আমার বোনেরা বলতে পারছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিল, সমাজের একজন প্রভাবশালী নারী ছিল। আমরা অনেক ক্ষেত্রে ইসলামে বোঝানো হয় ইসলাম মানে হচ্ছে একটু পেরোকিয়াল, ইসলাম মানে হচ্ছে নারীদের অধিকার হরণ করে, তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয় না। কিন্তু আমরা যদি দেখি 1450 বছর আগে সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত যে মানুষটা ছিল সেটা ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সবসময় ছায়ার মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুবই কঠিন সময়গুলো যাচ্ছিল ওনার, ওই সময়ে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এবং পরবর্তীতে আপনারা জানেন আল্লাহ রাসূল ইসলামের দ্বিতীয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এবং তিনি অনেক প্রভাবশালী ছিলেন। তিনি 2200-র অধিক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি 2200-এর অধিক হাদিস বর্ণনা করেছে। ওই সময়ে নারীদের শিক্ষার কথা বলা, পাশাপাশি নারীদের অধিকারের কথা বলা, এবং হাদিসের মধ্যে এটাও আছে তিনি যুদ্ধও গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এবং এরপর যদি দেখি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা সবাই ওনার নাম জানার কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ওনাদের সম্মানিত মা, রাসূল ইসলামের নাতনি। এই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যতদিন ছিলেন তিনি ততদিন ইসলামের অধিকারের কথা, নারীদের অধিকারের কথা, সমাজে মানুষের কল্যাণের কথা সারা জীবন তিনি বলে গিয়েছেন। তো এইভাবে যদি দেখি অসংখ্য সাহাবীরা আছে, নারী সাহাবীরা, যারা নারীদের অধিকার, সমাজে নারীদেরকে মেইনস্ট্রিম করা, সে কাজগুলো তারা করে গিয়েছে। কিন্তু আজকে আমরা যদি পাশ্চাত্যের কথা বলি, যারা আজকে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক বলি আওড়ায়, তারা অনেকগুলো চার্টার তারা তৈরি করেছে। কিন্তু আমরা যদি দেখি আজকের যে আমেরিকা, বিশ্বের মোড়ল, তারা নারীদের ভোটের অধিকার দিয়েছিল 1920 সালে। দেখেন কোন ধরনের হিপোক্রেসি। 1920 সালের আগ পর্যন্ত ওই সমাজে নারীদের কোনো অধিকারই ছিল না। কিন্তু 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল ইসলামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, এবং অসংখ্য সাহাবীরা, নারী সাহাবীরা, তারা সমাজের কল্যাণের কাজ করে গিয়েছেন, সমাজে তারা মেইনস্ট্রিম ছিলেন। তো সেই কারণে আমরা বলতে চাই, আমরা যে বিপ্লবের স্বপ্ন দেখি, সেই বিপ্লবটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই সমাজে আজকে নারীদের যে সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি, আজকে যে সমাজের মধ্যে রাহাজানি, দর্শন, এই কিছুই থাকবে না ইনশাল্লাহ। সমাজের মধ্যে ইনসাফ থাকবে, সমাজে আমাদের বোনদের অধিকার থাকবে, তারা নিরাপদে যে কোনো জায়গায় তারা যেতে পারবে, তাদের শিক্ষার অধিকার থাকবে, তাদের চাকরির অধিকার থাকবে। তো আমরা সেই ধরনের একটা সমাজ, সেই ধরনের সুন্দর একটা সমাজের প্রত্যাশা রাখি, এবং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশটি সেই ধরনের ইনসাফের বাংলাদেশ হবে। সেই ধরনের নারীদের অধিকার, আমাদের বোনদের অধিকার, আমাদের মাদের অধিকার, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।